আমার প্রশ্ন হলো, ছাত্রলীগের ভবিষ্যৎ নেতা নির্ধারণকরণে পূর্বের মতো লোকাল নেতাদের মাইম্যান নীতি ফলো করা হবে, নাকি পরিশ্রমী এবং মেধাবীদের মূল্যায়ন করা হবে? যদি তাই হয়, তাহলে এখন যারা কাজ করে তাদের কি কোনো ডাটাবেস আপনাদের কাছে আছে? রাসেল, প্রথমত তুমি ওকে আছো, সেভ আছো? তুমি তো পিরোজপুর জেলা ছাত্রলীগের, আমি যদি ভুল না করে থাকি রাসেল। জি জি, আলহামদুলিল্লাহ আমি সেভ আছি। গুড। না, আমি তোমার খোঁজ খবর নেই, যাদের কাছ থেকে নেই এই মুহূর্তে আর নাম উল্লেখ না করলাম, তুমি জানো মনে হয় কাদের কাছ থেকে নেই। তোমার সেফটির জি কারণে আমি হয়তো অনেক সময় তোমার সাথে যোগাযোগ করা হয় না। এই জি যাকে আমি সুস্থ এখানে আছে, আসার আগেও একজন আমাকে মেসেজ করতেছিল। বলার দরকার নাই, বলার দরকার নাই, ঠিক আছে, বাদ দাও। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি সেফ আছো, সুস্থ আছো, এটা দেখে ভালো লাগলো। আহ, ভালো পয়েন্ট বলছো, একটা হার্শ রিয়েলিটি। ছাত্রলীগের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে স্থানীয় নেতাদের মানে রোলটা সামনের দিনে কি হবে, এটাই তো তোমার কোশ্চেন কাইন্ড অফ, নাকি রাসেল? জি জি, আমি আসলে ভাইয়া আমি একটু অসুস্থ, মানে 4-5টা টেস্ট করাই মাত্র বাসায় আসছে, এর জন্য মানে আমার কথা বলতে একটু কষ্ট হইতেছিল। প্রোগ্রামটা সেট সমস্যা করায় আপনার সাথে প্রোগ্রাম করতেছি, মানে এত বড় সৌভাগ্য, মানে এটাকে মিস করতেও পারি না, মানে এটাকে না করতে পারিনি আমি। আচ্ছা, তোমার চোখ দেখে বোঝা যাইতেছে শরীরটা একটু খারাপ, অসুবিধা নেই, রেস্ট নাও। আর আমার, তোমার সৌভাগ্য না, মূলত আমার সৌভাগ্য। হ্যাঁ, আমি মনে করি আমার সৌভাগ্য যে আমি আজকে রাসেলের সাথে, রাসেল মানে রাসেলরা, রাসেল একটা ব্যক্তি নয়, রাসেল একজন ছাত্রলীগ কর্মী নয়, রাসেল একটা সাহসের প্রতীক। রাসেল আজকে ঢাকা সহ সারা বাংলাদেশে আমার যে ছাত্রলীগের ভাইয়েরা এই বিএনপি জামাতের মবকে, সন্ত্রাসকে সহ্য করে, স্বীকার করে, জঙ্গিদের হামলা আক্রমণে পর্যুদস্ত না হয়ে বুকে বল নিয়ে, সাহস নিয়ে রাজপথকে প্রকম্পিত করে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে এদেশকে, দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করছে আমার সেই ভাই রাসেলরা। আমার শক্তি, আমার সাহস, আমার অনুপ্রেরণা, আমার উদ্যম, আমার চলার পথের পাথে। আমি আমার ভাই রাসেল সহ রাসেলের মতো যারা অগণিত অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মী রয়েছেন তাদেরকে বলতে চাই যে আপনাদের সাথে এরকম অনুষ্ঠানে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের বলে আমি মনে করি। আর রাসেল, যেই প্রশ্নটি, যেই বিষয়টি তুমি বলেছ, এটি হচ্ছে অবশ্যই ছাত্রলীগের সামনের দিনে নেতৃত্ব নির্ধারণে বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে যারা এই দুঃসময় অনলাইন অফলাইনে বিভিন্নভাবে নিজেদেরকে ওপেনলি প্রেজেন্ট করে কাজ করেছে, তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ।